এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস বইতে থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। শুরুতেই যেতে চাই মুন্নার কাছে। মুন্না, জানাবেন যে জেলায় শীতের তীব্রতা কেমন দেখছেন এবং তাপমাত্রা যেহেতু কিছুটা কমেছে সেক্ষেত্রে এলাকাবাসীর কোনো ভোগান্তি আছে কিনা? সাকিব, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলটা কিন্তু শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এবং প্রতি বছরই কিন্তু তাপমাত্রা নিম্নমুখী হয় এবং সারা দেশের মধ্যে বেশ কয়েকদিনই কিন্তু এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গড়ে। এবছর আজ হচ্ছে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে। সকাল 6টায় আঞ্চলিক আবহাওয়া অফিস এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 12.2 ডিগ্রি সেলসিয়াস, যা চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। তবে এর ফলে কিন্তু এর সাথে আপনার হিমেল হাওয়ায় কিন্তু জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, এদের কিন্তু কাজে বিঘ্ন ঘটছে। আমি কয়েকজন রিক্সা চালক, ভ্যান চালকের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বলেছে তারা ভোরবেলাতে বাসা থেকে বের হলেও এখনো পর্যন্ত ঠিক মতো কিন্তু ভাড়া পায়নি। অর্থাৎ অতিরিক্ত ঠান্ডার কারণে যান চলাচল যেমন স্বাভাবিকের তুলনায় কম, ঠিক তেমনি রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতিও কিন্তু একেবারেই কম, যার ফলে এরা কিন্তু এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে। আবার আমি কয়েকজন দিনমজুরের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না বা আজকে কিন্তু অনেকে এখনো পর্যন্ত কাজ পায়নি। এর পাশাপাশি এই যে আমি কয়েকজন গাড়ি চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ভোরের দিকে কিন্তু অতিরিক্ত কুয়াশার দাপট ছিল, যার ফলে তারা কিন্তু পরিবহন চালাতে কিন্তু নানান ধরনের ভোগান্তির মধ্যে পড়েছে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আবহাওয়ার কারণে, আবহাওয়া নিম্নমুখী হওয়ার ফলে আবহাওয়া জনিত রোগীর সংখ্যা কিন্তু মেহেরপুর হাসপাতালগুলিতে বাড়ছে। তাই চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছে। সাকিব, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সর্বশেষ। মেহেরপুরের পরে যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখানে আছেন অনিক চক্রবর্তী। জানতে চাই যে মেহেরপুরের মতোই কি শীত চুয়াডাঙ্গায়, কি পরিস্থিতি জেলার? হ্যাঁ সাকিব, আজকে আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে সকাল 6টায় 12.2 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রার রেকর্ড, সেই তাপমাত্রার রেকর্ডের থেকে কিন্তু আজকে অনেকটাই তাপমাত্রা কম এবং প্রতিনিয়ত কিন্তু এই তাপমাত্রা কমছে। আবহাওয়া অফিস বলছে যে আজকের মতো আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে আসবে, অর্থাৎ 10-এর ঘরের নিচে চলে আসবে এই তাপমাত্রা চলতি এই মাসে। এই আবহাওয়া পরিবর্তনের কারণে সাধারণ যে মানুষ আছে, নিম্ন আয়ের যারা মানুষ আছে, আমি দেখছি সকাল থেকেই তারা খুবই কষ্টে রয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, শ্রমিক রয়েছে, দিনমজুর রয়েছে, রিক্সা চালক রয়েছে, তারা দেখেছি যে সকালবেলা আসলে যে রাস্তা রয়েছে, রাস্তার পাশে আসলে এক প্রকার বসেই রয়েছে। তাদের যে আয়ের যে উৎস, সেই আয়ের উৎসে কিন্তু এক প্রকার ভাটা পড়েছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে সাকিব, যে চুয়াডাঙ্গা কিন্তু প্রতি বছরই শীতপ্রবণ একটি এলাকা এবং এই এলাকায় শীতের সময় যে পরিস্থিতি তৈরি হয়, সে পরিস্থিতি কিন্তু প্রতি বছরই এরকম একটা চিত্র। এখন পর্যন্ত জেলা প্রশাসন, ত্রাণ কার্যালয় এবং সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু আমরা যে শীতবস্ত্র, সেই শীতবস্ত্র বিতরণ কিন্তু এখন পর্যন্ত দেখিনি। জেলা প্রশাসন এবং ত্রাণ কার্যালয় কিন্তু এখন আমাদেরকে জানায়নি যে কি পরিমাণ এই বছর শীতবস্ত্র বিতরণ করা হবে শীতার্তদের মাঝে। পাশাপাশি আমরা দেখেছি যে কিছু ব্যক্তিবর্গ রয়েছে, তারা ব্যক্তি উদ্যোগে যারা শীতার্ত রয়েছে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। আর আবহাওয়া অফিস এবং হাসপাতাল সূত্রে আমি জেনেছি যে হাসপাতাল সূত্রে কিন্তু শিশু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত রোগীরা প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। শুধু জেলা সদর হাসপাতাল নয় সাকিব, উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিনিয়ত রোগীরা ভর্তি হচ্ছে। তো সাকিব, শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সাকিব। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী, জানাচ্ছিলেন শীতের পরিস্থিতি।